ফুলকো এবং মচমচে বেগুনি তৈরি পারফেক্টভাবে যেটাকে বলা হয়। প্রথমে আমি বেগুনিগুলোকে সুন্দর করে একদম স্লাইস করে কেটে নিব লম্বা লম্বা করে। তারপরে একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 2 চা চামচ ময়দা। তারপর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু আদা রসুন বাটা, ও আমি এখানে আর হলুদ বাটা, মরিচ বাটা, এখানে আমি চাউলের গুঁড়োটাও দিছি, স্কিপ হয়ে গেছে। চাউলের গুঁড়োটা দিলে বেগুনিটা মুচমুচে হবে। চাউলের গুঁড়ো না থাকলে নাই, থাকলে দিলে ভালো। চাউলের গুঁড়োটা দিতে জিনিসটা মুচমুচে হয়, অনেকক্ষণ মুচমুচে থাকে ও ক্রিসপি থাকে। এগুলো ভালো করে পানি দিয়ে একদম ব্যাটারটাকে স্মুথলি ভালোভাবে ব্যাটারটাকে একদম গুলাই নিতে হবে। আর একেবারে পাতলাও না, একেবারে ঘনও না। ভাজার ঠিক আগ মুহূর্তে ভাজা জাতীয় জিনিসের বেকিং পাউডার ভাজার ঠিক আগ মুহূর্তে দিতে হবে। আগে ভাগে মেখে রাখলে কিন্তু ওই বেকিং পাউডারের যে ফোলার কাজ ওটা চলে যায়। পরে কড়াইয়ের গরম তেলটা একটু তুলে বাটিতে দিয়ে দিব। তারপরে আমি এখানে একটু বেগুন নিয়ে ভালো করে এপাশ ওপাশ চুবাই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে তেলটা কিন্তু আমি একেবারে পুরা টুকু টুকুকে তেল নিয়ে নেই, দিয়ে আমি একটু চামচ দিয়ে বেগুনের উপরের তেলটা একটু উঠে দিচ্ছিলাম। এভাবে দিলে বেগুনটা ভালো হয়। তেল উঠায় না দিলেও তারপরেও ফুলে যায়। তারপরে আমার কাছে একটু তেলটা উঠাই দিলে মনে হয় বেগুনটা দেখতে একটু সুন্দর লাগবে, বা ফুলেছে ওই ফোলাটা একটু ভালোভাবে হয়। এভাবে করলে আপনার অতিরিক্ত তেল লাগে না, মিডিয়াম তেলে ঠিক মতন করা যায়। আর বেগুনটা এভাবে করলে অনেকক্ষণ মুচমুচেও থাকবে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা, অনেক ক্রিসপি। দেখতে যেমন, খেতেও তেমন হয়েছে আলহামদুলিল্লাহ বেগুনিটা।